বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং ফার্স্ট সেমিস্টার পরীক্ষা রয়েছে, তাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস। তোমরা জানো যে এর আগে আমরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারের যাবতীয় ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করেছি, যেগুলো পড়লে কিন্তু তোমরা সমস্ত কিছু পারবে। তো ফার্স্ট চ্যাপ্টারে আমাদের ছিল 15 মার্ক এবং সেকেন্ড চ্যাপ্টারে আমাদের কিন্তু 10 মার্কের প্রশ্ন আসতে চলেছে। তো যারা ফার্স্ট চ্যাপ্টারের এই নোটসটা দেখোনি তাদের জন্য বলবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ফার্স্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নিতে পারো। যে প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করলে আশা করি ওখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন পাবে, এবং তার সঙ্গে অবশ্যই কিছু ক্যালকুলেশন নিজেকে প্র্যাকটিস করতে হবে। তো এই পার্টের মধ্যে যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করি। প্রথম যে কথাটা অবশ্যই মনে রাখবে, প্রসেসরকে দেওয়া প্রোগ্রামের একটা নির্দেশকে ইনস্ট্রাকশন বলে। একজন প্রোগ্রামার যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে। প্রোগ্রাম লেখার পদ্ধতিকে প্রোগ্রামিং বলা হয়। কম্পিউটার ল্যাঙ্গুয়েজে লেখা একগুচ্ছ নির্দেশের নামই হলো প্রোগ্রাম। প্রোগ্রামগুলি যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লেখা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। তার মধ্যে লোগো, কিউবেসিস, বেসিক, তারপরে তোমার কোবল, সি, সি প্লাস প্লাস, জাভা, এইচটিএমএল, এসকিউএল, এরকম অনেক বিষয় রয়েছে। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 3 প্রকার। তার মধ্যে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট, যে ভাষায় বাইনারি কোড 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। অর্থাৎ লো লেভেল ল্যাঙ্গুয়েজ 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয়। এর আরেক নাম মেশিন ল্যাঙ্গুয়েজ। এটিই একমাত্র কম্পিউটার এর বোধগম্য ভাষা। নেক্সট, একটি মেশিনে লেখা প্রোগ্রাম অন্য মেশিনে চলে না। অর্থাৎ এই যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই লো লেভেল ল্যাঙ্গুয়েজের যেটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে মেশিনে লেখা হবে সেই মেশিনেই চলবে, অন্য মেশিনে কিন্তু চলবে না। এই যে 3-4টে কথা বললাম, এই কথাগুলো খুব মনে রাখবে। নেক্সট, যে ভাষায় ইংরেজি শব্দের সংক্ষিপ্ত রূপ বা নিমোনিক্স ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। এক্ষেত্রেও ঠিক তাই, মেশিন ডিপেন্ডেন্ট ভাষা। অর্থাৎ যে ভাষায় লেখা হবে, যে মেশিনে লেখা হবে শুধুমাত্র সেই মেশিনেই কাজ চলবে, অন্য মেশিনে কাজ চলবে না। আর একটা ভাষা যেটাকে বলা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু মেশিন ডিপেন্ডেন্ট ভাষা নয়। অর্থাৎ যে ভাষায় সহজ সরল ইংরেজি শব্দ ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে, এটা মেশিন ডিপেন্ডেন্ট নয়। তাহলে 3টে টাইপস রয়েছে, একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু মেশিন ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ নয়। নেক্সট যে পার্টটা জেনে রাখো সেটা হচ্ছে, যে ভাষাগুলি ব্যবহার করে প্রোগ্রাম কোডগুলিকে ধাপে ধাপে একাধিক ইনস্ট্রাকশন বা নির্দেশাবলীর ক্রম হিসেবে লেখা হয় তাদের প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বা পদ্ধতিগত ভাষা বলে থাকে। নেক্সট, প্রসিডিউরাল প্রোগ্রামে ব্যবহৃত ইনস্ট্রাকশনগুলি একাধিক সাব প্রোগ্রাম বা গ্রুপে ভাগ করা হয় তাকে ফাংশন বলে। নেক্সট, প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ে প্রতিটি ফাংশনের আলাদা আলাদা ডেটা থাকে, এদের লোকাল ডেটা বলে, এবং যে ডেটাগুলো সমস্ত প্রোগ্রামই ব্যবহার করতে পারে সেই ডেটাগুলিকে গ্লোবাল ডেটা বলা হয়। নেক্সট, কয়েকটি প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের উদাহরণ ফরট্রান, কোবল, তারপরে অ্যালগোল, তারপরে প্যাসকেল, সি, বেসিক, ভিজুয়াল বেসিক, এইগুলো। নেক্সট, যে ভাষাগুলি ব্যবহার করে প্রোগ্রাম লেখার সময় ব্যবহারকারীকে শুধুমাত্র কি করতে হবে উল্লেখ করতে হয়, কিভাবে করতে হবে তা উল্লেখ করার প্রয়োজন হয় না, তাকে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। নেক্সট কোশ্চেন দেখো, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের কিছু উদাহরণ: জাভা, সি প্লাস প্লাস, এসকিউএল, আরজিপি এবং এলআইএসপি। নেক্সট, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং একাধিক ছোট ছোট মডিউল বা সাব প্রোগ্রামে বিভক্ত। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটাকে ওওপি বলা হয়, সেই প্রোগ্রামিং ফাংশনের লজিকের পরিবর্তে ডেটা ও কোড সম্বলিত অবজেক্ট নিয়ে সফটওয়্যার ডিজাইনকে সংগঠিত করে। নেক্সট, একই নামের একাধিক রূপ ধারণ করার ক্ষমতাকে পলিমরফিজম বা বহুরূপতা বলে। একই ধরনের একাধিক অবজেক্টের সমষ্টিকে ক্লাস বলা হয়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে একটি সমস্যাকে একাধিক এন্টিটিতে ভাগ করা হয়। এই সমস্ত রান টাইম এন্টিটিগুলোকে অবজেক্ট বলা হয়, যেমন স্কুল, কলেজ, এক্সেট্রা। নেক্সট, এন্টিটি বা অ্যাট্রিবিউটগুলির অপরিহার্য বৈশিষ্ট্যসমূহকে একত্রিত করাকে ডেটা অ্যাবস্ট্রাকশন বলা হয়। আবার বলছি, এন্টিটি বা অ্যাট্রিবিউটগুলির অপরিহার্য বৈশিষ্ট্যসমূহকে একত্রিত করাকে ডেটা অ্যাবস্ট্রাকশন বলা হয়। নেক্সট,
ক্লাস মধ্যস্থ ডেটা এবং ফাংশনগুলিকে একত্রীকরণ করে একটি ইউনিটে পরিণত করার পদ্ধতিকে এনক্যাপসুলেশন বলা হয়। কম্পিউটারের কোনো সমস্যা সমাধানের জন্য সহজ সরল ভাষায় লেখা একগুচ্ছ নির্দেশের নাম অ্যালগরিদম। অ্যালগরিদমকে ধাপে ধাপে বর্ণনা করার পদ্ধতিকে পিসুডোকোড বলা হয়। অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যবর্তী অবস্থাটি পিসুডোকোড বলে। পিসুডোকোড কথার অর্থ হলো নট রিয়েল কোড, ঠিক আছে। কোনো অ্যালগরিদম তার কাজ সম্পূর্ণ করতে যে সময় নেই তাকে টাইম কমপ্লেক্সিটি বলা হয়। ইনপুট ডেটা ছাড়াও অ্যালগরিদম চালানোর জন্য যে অতিরিক্ত মেমোরি স্থানের প্রয়োজন হয় তার পরিমাণকে স্পেস কমপ্লেক্সিটি বলা হয়। আবারও শুনে রাখো, ইনপুট ডেটা ছাড়াও অ্যালগরিদম চালানোর জন্য যে অতিরিক্ত মেমোরি স্থানের প্রয়োজন হয় তার পরিমাণকে স্পেস কমপ্লেক্সিটি বলা হয়। পরবর্তী প্রশ্ন, কনস্ট্যান্ট ও ভেরিয়েবল এর মধ্যে ডেটা সঞ্চয় করতে প্রয়োজনীয় মেমোরি স্পেসকে ডেটা স্পেস বলা হয়। আবার বলছি, কনস্ট্যান্ট ও ভেরিয়েবলের মধ্যে ডেটা সঞ্চয় করতে প্রয়োজনীয় মেমোরি স্পেসকে ডেটা স্পেস বলা হয়। নেক্সট, প্রোগ্রাম ইনস্ট্রাকশনগুলি কম্পাইলার হওয়ার পর মেমোরিতে সঞ্চয় করার জন্য প্রয়োজনীয় মেমোরি স্পেসকে ইনস্ট্রাকশন বলা হয়। নেক্সট, বিগ জিরো হলো অ্যাসিম্পটোটিক নোটেশন এর উদাহরণ। প্রোগ্রাম রান করার পদ্ধতিকে এক্সিকিউটিং বলা হয়। প্রোগ্রামের ত্রুটিগুলো সংশোধন করার পদ্ধতিকে ডেবুগিং বলা হয়। আচ্ছা, প্রোগ্রামের মধ্যের ত্রুটিগুলিকে বলা হয় সিনট্যাক্স এরর এবং লজিক্যাল এরর। প্রোগ্রামের মধ্যে যে ত্রুটি হয় সেই ত্রুটিগুলোকে বলা হয় সিনট্যাক্স এরর এবং লজিক্যাল এরর। পরবর্তী প্রশ্ন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লেখা মূল প্রোগ্রামগুলিকে সোর্স কোড বলে। আবারও বলছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লেখা মূল প্রোগ্রামগুলিকে সোর্স কোড বলা হয়। নেক্সট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লেখা স্টেটমেন্ট বা কমান্ডগুলিকে কোড বলা হয়। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লেখা যে স্টেটমেন্ট বা কমান্ড, সেই স্টেটমেন্ট বা কমান্ডগুলিকে কোড বলা হয়। এই হলো আমাদের সেকেন্ড পার্ট, প্রোগ্রামিং ফান্ডামেন্টালসের যে পার্টটা রয়েছে সেই পার্ট থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের আরও একটা কথা বলে রাখি, যার কাছে যে বই আছে, যেহেতু এটা সায়েন্টিফিক সাবজেক্ট, সেই বইটাকে একটু বুঝে পড়বে। কিছু কিছু ক্যালকুলেশন টাইপের এবং বোঝার বিষয় কিন্তু এখানে লুকিয়ে রয়েছে, যে বিষয়গুলো তোমাকে সবথেকে ভালো বই সাহায্য করতে পারবে। যার কাছে যে বই থাকুক না কেন সেই বইটা একটু পড়বে। এর আগে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি সেগুলো ভালো করে পড়বে এবং এরপরে আর একটা সেট তোমাদের সামনে তুলে ধরবো, ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট, তার যে প্রশ্নগুলো দেবো সেগুলো পড়বে। সব মিলিয়ে এই 150 মতো প্রশ্ন মাথার মধ্যে নিয়ে পরীক্ষার হলে যাবে। আশা করি কোনো সমস্যা থাকবে না, পরীক্ষায় যে প্রশ্ন আসবে সমস্ত কিছুই তোমরা করতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।